দিছে 14 তারিখে আবার 20 তারিখে অর্ধেক অর্ধেক করে স্যালারি দেওয়া হয়েছে, এই জন্য এরকম হয়েছে। মানে আপনারা কি ধারণা করতেছেন যে এই বেতন কেন্দ্র করে আপনারা যখন আন্দোলন করতেছিলেন আসলে লাঞ্চের পরে থেকে এরকম হয়েছে? গ্যাস ছড়ানো হয়েছে। হ্যাঁ, গ্যাস ছড়ানো হয়েছে লাঞ্চের পরের থেকে। সবাই স্বাভাবিক ভালোই ছিলাম, কাজ করতেছি। লাঞ্চের টাইম দিছে, লাঞ্চ করে আসার পরে থেকে সবাই মানে লাঞ্চের পরে এই ঘটনাটা ঘটছে। সবাই বমি করতেছে, মাথা ঘুরাইতেছে, কেউ বাথরুমে পড়তেছে, কেউ লাইনে পড়ে যাইতেছে। আমি নিজেও অসুস্থ ছিলাম, মাথায় পানি দিয়ে তারপর আমি একটু সুস্থ হয়েছি। আমার হসপিটালের কাজ লাগে না আলহামদুলিল্লাহ, কিন্তু আমার যে কলিগ গুলা ছিল ওনারা খুবই গুরুতর অসুস্থ। আজকে এখানে ঘটনা মূলত বলতে গেলে এক ধরনের বিশ্রী গ্যাসের মতো, যে গ্যাসের মাধ্যমে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আর আসলে মূলত এই গ্যাসটা কি ধরনের গ্যাস আসলে আমি বুঝতে পারিনি। মূলত আমি একজন লাইন আয়রনম্যান। গ্যাসটা এরকম ভাবে বেরোচ্ছে যে গ্যাসটা মহিলারা মুহূর্তের ভিতরে, আমি বুঝতে পারি না এই গ্যাসটা কোথা থেকে বেরোচ্ছে। কারণ আমি যখন আয়রন করি তখন গ্যাসটা আস্তে আস্তে পাচ্ছে। আমার পকেটে মাস্ক আছে, দেন আমি মাস্ক মুখে পরি। আমার পাশে ওয়ার্কারদের বলি আপনারা যে মাস্ক আছে তারা পরেন, আপনারা কি গ্যাস পাচ্ছেন? তারা বলতেছে আসলে আমরা গ্যাস পাচ্ছি না। এরকম ধরে 40 মিনিট পর হুট করে দেখি 10 জন আমাদের লাইনের আশপাশে মানে 5তলা ফ্লোরে 10 জন মানুষ একসাথে অজ্ঞান হয়ে যায়। আর আসলে মূলত এই গ্যাসটা কোথা থেকে আসছে, আর এটা যেই গ্যাসই হোক, এটা মূলত এখন